পশ্চিমবঙ্গের বেতাজ বাদশাহ অভিষেক ব্যানার্জি, যিনি নিজেকে ভাবতেন এবং এখনও ভাবেন। যখন ক্ষমতায় দল ছিল তখন বিজেপির ঘাড়, মেরুদণ্ড এবং মাথা ভাঙার নিদান দিতেন। অমিত শাহজিকে বলতেন, 4 তারিখ 12টার সময় আপনার সাথে আমার দেখা হবে। আপনার বয়স হয়েছে, মাথাটা ঠান্ডা রাখুন, বেশি করে জল খান। এই যে মারার ভয় দেখে ক্ষমতায় থাকা বা ভ্রষ্টাচার করে 2021-এর মতো বারবার ক্ষমতায় থাকার নাম ডায়মন্ড মডেল। এর অনেক বছর আগে বাংলার বিখ্যাত ফুটবলার, পরে অবশ্য মোহনবাগানের কোচ হয়েছিলেন অমল দত্ত। তিনি কোচ থাকাকালীন ডায়মন্ড ছকে মোহনবাগানকে খেলাতেন। তার কোচিংয়ে মোহনবাগান পুরো সিজন ফ্লপ যায়। বরাহনন্দন এই ব্যাপারটা ভুলে গেছিল বলে মনে হয়। এখন কথা হলো যে অমিত শাহজির মাথাটা বরাবরই ঠান্ডা, না হলে ওনাকে ভোট চাণক্য কেন বলা হয়? আর আমাদের এক্স বরাহ যুবরাজ, এর মাথাটা ঠান্ডা থেকে দিন দিন গরম হয়ে উঠছে। কারণ যেভাবে তৃণমূলের মুসল পর্ব শুরু হয়েছে, একের পর এক কাউন্সিলর, বিধায়ক যেভাবে দল ছাড়ছে, তার উপর স্বয়ং ঋতব্রত তো দিল্লি গিয়ে সরাসরি মোদিজির সাথে বিজেপিতে ঢোকার জন্য কাকুতি মিনতি করলেন। এখন তো আবার এখানে বিজেপির আমাদের নেতারা বিজেপির বিজয় ভোজে কবজি ডুবি খেয়ে গেল। আজ আবার তারা বিজয় মিছিলে যোগ দিয়েছিল। এসব খবর পেয়ে যুবরাজের তো মাথাটাই খারাপ হয়ে যাবে। কারণ উনি বুঝতে পারছেন ভবিষ্যতে তালপুকুর অর্থাৎ তৃণমূল নামটাই সাইনবোর্ড হয়ে থেকে যাবে, আসলে ঘটি ডুববে না।